হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। প্রশংসা আদায় করছি ঈশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আজকের এই পবিত্র জুমার দিনে তার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা মাহে শাবানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে শাবানের 21 তারিখ। আমাদের সামনে অতি সন্নিকটে রয়েছে পবিত্র মহিমান্বিত মাস মাহে রমাদান। আমরা আজকের জুমায় এই মাহে রমাদানকে বরণ করার জন্য, মাহে রমাদানকে আমরা আমলের মাধ্যমে কিভাবে এটাকে অতিবাহিত করব, মাহে রমাদানের খায়রিয়াত, কল্যাণ এবং বরকত আমরা কিভাবে পেতে পারি, সেটারই একটি পূর্ব প্রস্তুতি, অর্থাৎ রমজানের পূর্ব প্রস্তুতি কি কি থাকা দরকার, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মাহে রমাদান আসলে প্রতি বছর আমাদের অনেকের অনেক রকমের প্রস্তুতি আমরা দেখি। তার মধ্যে সর্বপ্রথম সাধারণ মানুষ যারা আছি আমরা, দেখা যায় মাহে রমাদান আসার আগ মুহূর্তে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা রমজান মাসে কি কি খাবে, কোন কোন মেনু দিয়ে রমজান মাসে ইফতারি করবে, সেহরি করবে, বা আরও অন্য বিষয় আশয় যেগুলি আছে, এই বাজার করা, বিভিন্ন পণ্য সামগ্রীকে ক্রয় করা, রমজান রিলেটেড যেই পণ্যগুলো বেশি প্রয়োজন এগুলি অতিরিক্ত পরিমাণে সংগ্রহ করা, এই যে একটা টেন্ডেন্সি, যে একটা মানসিকতা, এটা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। এটা দেখে এটা অনুমান করার কোনো সুযোগ নাই যে আমাদের সামনে মাহে রমাদান আছে, একটি আমলের মাস আছে। আমাদের এই বাজার করা, আমাদের এই পেরেশানি, আমাদের এই তাড়াহুড়ো বা যে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়, বাজারে গেলে দেখবেন যে যেই লোকটা অন্য মাসে 5 লিটার তেল কিনতো, সেই লোকটা রমাদান মাসকে উপলক্ষ করে 10 লিটার তেল কিনতেছে। যে অন্য মাসে 5 কেজি আলু কিনতো, সে রমাদান মাসকে উপলক্ষ করে 10 কেজি আলু কিনতেছে। এভাবে করে রমাদানে যে প্রয়োজনীয় পণ্যগুলো আছে, ছোলা, চিনি, বেসন বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলিকে বেশি পরিমাণে কিনে নিজের হেফাজতে রাখা, অর্থাৎ চিন্তাটা এই থাকে যদি রমাদানের মধ্যে দাম বেড়ে যায়
তাহলে তো সমস্যা। তো এই যে রমাদানের দাম বাড়ানোর জন্য কিন্তু আমরাই দায়ী মূলত। রমাদানে যে পণ্যগুলোর দাম প্রতি বছর বাড়ে, আমরা এটার জন্য সিন্ডিকেটকে দায়ী করি, সরকারকে দায়ী করি, ব্যবসায়ীদেরকে দায়ী করি, কিন্তু মূল কাণ্ডারি কিন্তু আমরা। কারণ আমরা এই যে বেশি বেশি কেনার জন্য, একসাথে অতিরিক্ত পণ্য ক্রয় করার জন্য এই যে একটা চাপ পড়ে বাজারে, চাহিদার যোগান দেওয়ার ক্ষেত্রে যে একটা চাপ তৈরি হয়, সেটার কারণেই বিভিন্ন সুবিধাবাদী যারা আছে, সুবিধাভোগী যে সমস্ত ব্যবসায়ী আছে, সিন্ডিকেট আছে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই পণ্যগুলোর দাম তারা বাড়িয়ে দেয়। কারণ তারা জানে যে আমরা পণ্য দাম যাই হোক আমরা এটা কিনবই। তাহলে সাধারণ মানুষের মধ্যে রমাদানের প্রস্তুতি দেখা যায় বেশি বেশি বাজার করার মধ্য দিয়ে। এটা হলো সাধারণ মানুষের রমাদানের প্রস্তুতি। এরপরে ব্যবসায়ী যারা আছেন, তিনারা কি করেন, রমাদান আসার আগেই সারা বছর যা করছেন না করছেন, রমাদান আসার আগে রমজানে যে পণ্যগুলি বেশি প্রয়োজন হয় মানুষের, এই রমজান রিলেটেড যে পণ্যগুলি আছে, এগুলি অতিরিক্ত পরিমাণে যাদের কাছে আছে তারা আস্তে করে এটা সামনের থেকে পিছনে গুদামে ট্রান্সফার করে দেয়, অর্থাৎ মজুত করে ফেলে। কারণ তাদেরও ওই টেন্ডেন্সি একটাই যে রমজানে এটার দাম বাড়বে, তখন বেশি দামে বেশি মুনাফা এগুলি বিক্রি করবে। তো তারা এগুলি মজুত করতে ব্যস্ত হয়ে যায়। বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন ব্যবসায়ী, বড় বড় যারা ব্যবসায়ী মূলত যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, তারা এই কাজগুলো করেন। তারপরে আরেকটা শ্রেণী আছে যারা সরকারের দায়িত্ব পালন করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে, তারা দেখবেন যে রমাদানের আগে রমজানের এই সংশ্লিষ্ট যে পণ্যগুলো আছে এগুলি তারা আমদানিতে ব্যস্ত হয়ে যায়। বিভিন্নভাবে কিভাবে ডাল বেশি করে আমদানি করা যায়, ছোলা আমদানি করা যায়, চিনির ঘাটতি যেন না থাকে, পেঁয়াজ বা যেই অন্যান্য আদার্স যেই পণ্যগুলো বেশি প্রয়োজন এগুলি তারা আমদানিতে ব্যস্ত থাকে। এরপরে আরেকটা শ্রেণী আছে আমাদের দেশে, সেটা হলো মিডিয়া। মিডিয়ারও রমাদানকে কেন্দ্র করে একটা ব্যস্ততা আছে। তারা এই রমাদানের পরেই আসতেছে ঈদ, তো ঈদে তারা কি নাটক করবে, কি সিনেমা, কি টেলিফিল্ম করবে, কি মুভি করবে, এগুলি নিয়ে তারা তাদের ব্যস্ততা, শিডিউল মেনটেন, এই শুটিং কভার করার জন্য তারা রমাদানকে সামনে রেখে তাদের এই প্রস্তুতি তারা নিতে থাকে। বিভিন্ন টিভি চ্যানেল দেখবেন যে সপ্তাহব্যাপী ঈদ ম্যাগাজিনের আয়োজন করে, তারা সপ্তাহব্যাপী ঈদের অনুষ্ঠানমালার সূচি তারা নির্দিষ্ট করে। তো মিডিয়ার লোকেরা এগুলি নিয়েই তারা ব্যস্ত থাকে। তো এই যে সামগ্রিক রমজানকে উপলক্ষ করে, রমজানকে সামনে নিয়ে আমরা যে ব্যস্ততাগুলো দেখি, এগুলি দেখে বোঝার উপায় নাই যে আমরা রমজানকে সামনে রেখে এটার একটা প্রস্তুতি নিচ্ছি। এটা দেখলে আমাদের বাজার করা, ব্যবসায়ীদের খাদ্য মজুত করা, সরকারের আমদানি করা, মিডিয়া পাড়ার বিভিন্ন অনুষ্ঠানমালা নির্মাণের হিড়িক পড়ে যাওয়া, এই সব কিছুকে আপনি যদি এক জায়গায় করেন, মনে হবে বড় কোনো একটা ভোজ সামনে আসতেছে, অনেক খাবার দাবার হবে, অনেক আনন্দ ফুর্তি হবে, অনেক ধরনের আয়োজন সেখানে থাকবে, সেগুলিরই একটা মহড়া আমাদের সমাজে চলতেছে। অথচ মাহে রমাদান এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইবাদতের মৌসুম হিসেবে। ইবাদতের মৌসুম হিসেবে রমাদানটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই রমাদানটা সারা বছরের মধ্যে যতগুলো মাস আছে তার মধ্যে সবথেকে সম্মানিত মাস, সবথেকে মহিমান্বিত মাস, সবথেকে দামি মাস। কতটা দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে একটা নফল আদায় করলে একটা নফলের সওয়াব পাওয়া যায়, আর এই রমাদান মাসে যদি কেউ একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। অন্য মাসে একটি ফরজ আদায় করলে একটি ফরজের সওয়াবই তার আমলনামায় দেওয়া হয়, কিন্তু মাহে রমাদানে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তাহলে এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুযোগ আমলের জন্য, আমাদের সওয়াব কামাই করার জন্য, এদিকে আমাদের কারো কোনো দৃষ্টিপাত নেই।
আমরা সকলেই যার যার জায়গায় যার যার কর্মব্যস্ততা নিয়ে মাহে রমাদানটাও আমরা বছরের অন্যান্য মাসের মতো কাটিয়ে দিই। অন্যান্য মাসে যেমন আমরা ব্যতিব্যস্ত থাকি, অন্যান্য মাসে যেমন আমরা পেরেশানির মধ্যে থাকি, নিজেকে নিয়ে, নিজের চাকরি নিয়ে, নিজের ব্যবসা নিয়ে, নিজের পরিবার নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, রমাদান মাস আসলে সেই ব্যস্ততা আরও আমাদের মধ্যে বেড়ে যায়। কিন্তু রমাদান মাসটা আল্লাহ তাআলা যে জন্য দিলেন, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা চিন্তা করেন। দেখেন সাহাবায়ে কেরাম তারা কিন্তু খুব বেশি রমজান তাদের জীবনে পান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে খুব বেশি রমজান পান নাই, কিন্তু তারা যে কয়টা রমজান তাদের জীবদ্দশায় পেয়েছেন, তারা কিন্তু রমজানের হক তারা আদায় করার চেষ্টা করেছেন এবং আদায় করেছেন। আমরা এমনও অনেকে আছি যে আমাদের 40, 50, 60 বছর বয়স, প্রতি বছর রমজান আসে, রমজান যায়, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ রসুল বলেছেন রমজানের রোজা রাখলো, কিন্তু সে মিথ্যা পরিহার করতে পারলো না, তার রোজাই না। অথচ দেখা যায় যে রমজান মাস বছরের পর বছর একাধিক রমজান পার করলাম, 10, 20, 30, 40, 50 বছর রমজান পার করলাম, কিন্তু আমার চরিত্র 50 বছর আগে যেমন ছিল, 50 বছর পরে 50টা রমজান পাওয়ার পরেও আমার চরিত্র একই রকমই আছে। তাহলে এটা অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যের। দেখেন প্রিয় হাজরিন, যে কোনো কাজের সফলতার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা ওই কাজের সফলতার অর্ধেক। আপনি যে কাজটি করবেন সেটা শুরু করার আগে যদি আপনার একটা রুটিন থাকে, একটা পরিকল্পনা থাকে, একটা পূর্ব প্রস্তুতি থাকে, আপনার যদি একটা ভালো প্রিপারেশন থাকে, তাহলে আপনি আপনার এই কাজটা সঠিকভাবে করতে পারবেন। ওটার যে উদ্দেশ্য, যেটার জন্য আপনি এই কাজটা করবেন, আপনার সেই উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর নতুবা আসলো গতানুগতিকভাবে আমার মতো করে আমি রমজানটাকে পার করলাম, না, এর দ্বারা রমাদান থেকে আমি কিছুই নিতে পারবো না। তাহলে এজন্য যারা ইমানদার, যারা মুমিন, তাদের জন্য কিছু প্রস্তুতিমূলক কথা আমরা আজকে বলবো ইনশাআল্লাহ। দেখেন, একজন বিশিষ্ট তাবি হযরত মুআল্লা ইবনে ফজল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সালাফগণ রমাদান আসার 6 মাস আগের থেকে রমজানকে নিয়ে তারা প্রিপারেশন নিত। রমজান মাসটা কিভাবে কাটাবে, কিভাবে রমজান মাসে আমল করবে, আমলগুলি কিভাবে বৃদ্ধি করবে, রমজান মাসটার তার টাইম টেবিলটা কী হবে। এক কথায় রমাদান নিয়ে তারা এভাবে পরিকল্পনা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমাদানের 2 মাস আগে থেকেই, আল্লাহ রসুল যখন রজব মাস শুরু হতো তখন থেকেই আল্লাহ রসুল এবং সাহাবারা প্রস্তুতি শুরু করতেন রমাদানের। আর আল্লাহ রসুল বারবার একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ তাআলা, রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করো এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা কি প্রস্তুতি নিই? আমাদের যে প্রস্তুতি হয় সেগুলি শুধু আমাদের এই দুনিয়ার জীবনের জন্যই হয়। মূলত রমজান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দিলেন, আমাদের গুনাহ মাফ করবার জন্য একটা আমলের মৌসুম হিসেবে, গুনাহ মাফ করার একটা মৌসুম হিসেবে, যেই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, যেই মাস জাহান্নাম থেকে নাজাতের মাস, গুনাহ মাফ করানোর মাস, সে মাসটাকে আমরা বানিয়ে ফেলি আমাদের ব্যবসায়ীরা বানায় তাদের ব্যবসার আরও বেশি মুনাফা লাভের মাস হিসেবে। যারা আমরা সাধারণ মানুষ আছি তারা এই মাসটাকে মনে করি এটা খাওয়ার মাস, অন্য মাসে যা খাইতে পারি না এই মাসে বেশি করে খেয়ে আমাদের সারা বছরের যে না খাওয়ার যে একটা মনের অতৃপ্তি বাসনা আছে সেগুলি পূরণ করব। এটা হওয়া উচিত নয় প্রিয় হাজরিন। তো যারা ইমানদার, যারা মুমিন, তাদের জন্য রমাদানের 11টা প্রস্তুতি, এই 11টা প্রস্তুতি তারা রমাদানের পূর্বে নিবে। যদি রমাদানটাকে আপনি যদি অ্যাক্টিভ করতে চান, সেটাকে যদি আপনি অর্থবহ করতে চান, রমাদান থেকে যদি আপনি কিছু নিতে চান,
তাহলে 11টা প্রস্তুতি আপনার আমাদের সকলের থাকতে হবে। 1 নম্বরে যে প্রস্তুতি সেটা হলো তওবা ও ইস্তেগফার। তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে আগের থেকেই নিজেদের গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে হবে। কারণ রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আল্লাহ তাআলা এমন কিছু বান্দাদেরকে, একটা উল্লেখ সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, মুক্তি দিবেন। কিন্তু আমার আমলনামায় যদি বিগত দিনের অনেক বেশি গুনাহ থেকে যায়, এই গুনাহের কারণে হয়তোবা আমি সেই দলের মধ্যে নাও করতে পারি। এজন্য আপনি যদি ভালো কিছু নিতে চান, মনে করেন আপনি দুধ কিনবেন, আপনি যেই পাত্রটাতে দুধ রাখবেন বা সে দুধটা নেবেন, সেই পাত্রটা যদি অপরিষ্কার হয়, তাহলে আপনার দুধটা এটা কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? দুধ নিঃসন্দেহে ভালো খাবার, এটাকে বলা হয় আদর্শ খাবার। তো সেই আদর্শ খাবারটা যদি আপনি একটা অপরিষ্কার পাত্রে, একটা অপবিত্র পাত্রে নেন, দুধ যেমন অতি পবিত্র হওয়ার পরেও সেটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে রমাদানের যে বরকত, রমাদানের যে খায়রিয়াত, যেই কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে যেই ক্ষমা, এগুলি নেওয়ার জন্য আগেই আমাদের অন্তরটাকে পাপ মুক্ত করতে হবে, গুনাহমুক্ত একটা স্বচ্ছ অন্তর করতে হবে, একটা গুনাহমুক্ত মন আমাকে তৈরি রাখতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া রমাদানকে উদ্দেশ্য করে যে খায়রিয়াত, যে কল্যাণ, যে বারাকা আল্লাহ তাআলা দিবেন, এগুলি আমরা রিসিভ করতে পারবো। নতুবা যদি আমার মধ্যে গুনাহ থেকেই যায়, সেটার থেকে যদি আমি আল্লাহর কাছে তওবা না করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রমাদানকে উপলক্ষ করে যেটা দিবেন সেটা আমি আপনি রিসিভ করতে পারবো না, আর সেটার তাসিরও আমাদের উপরে হবে না, কোনো প্রভাব আমাদের উপরে বিস্তার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা, খালিসভাবে তওবা করো, তাওবাতান নাসুহা, যেই তওবা করলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, যে তওবার মাধ্যমে তোমার গুনাহগুলি থেকে তুমি ফিরে আসতে পারবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। আমরা তওবা বলতে অনেকে বুঝে আস্তাগফিরুল্লাহ পড়লে এটা বুঝি তওবা হয়ে যায় না, এটা হচ্ছে ইস্তেগফারের কিছু শব্দ। একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আর তওবা মানে হলো ফিরে আসা। তা আপনি যেই গুনাহ থেকে তওবা করলেন, এই তওবা করার মানে হলো আপনি সেই গুনাহ থেকে ফিরে আসবেন। এটা আপনি আর কখনো করবেন না, এটার কথা আপনার মাথায় আর কখনো আসবেই না, এটার নামই হলো তওবা। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, এখন আমাদের মধ্যে কি এ ব্যাপারে কোনো ডাউট আছে যে আমরা এখানে যারা উপস্থিত আমাদের কারো কোনো গুনাহ নাই? আমরা সবাই কি বলেন তো গুনাহগার। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, ভুল করে, অপরাধ করে, কিন্তু তাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তার গুনাহকে স্বীকার করে, অপরাধকে স্বীকার করে, তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, মুমিন ব্যক্তির তওবা আল্লাহর কাছে অনেক বেশি আনন্দের হয়, অনেক বেশি খুশি হয়ে যান। রব্বুল আলামিন কোনো বান্দা যদি তওবা করে তার রহমতের মধ্যে ফিরে আসে, কতটুকু আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একটা উদাহরণ দিলেন। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা বলো দেখি, একজন মানুষ, একজন মরুচারী, সে মরুভূমিতে ভ্রমণ করার সময় সে তার এক জায়গায় সে বিশ্রামরত অবস্থায় তার উটটাকে হারিয়ে ফেলল, তার বাহনটাকে হারিয়ে ফেলল। বাহনের সঙ্গে থাকা তার খাবার, তার পানীয়, যা কিছু ছিল সব কিছু তার থেকে হারিয়ে গেল। বলো তো দেখি ওই লোকটার অবস্থা কেমন হবে? সাহাবা কিরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির ভিতরে বাহন ছাড়া, পানি ছাড়া একটা মানুষের জীবন কল্পনা করা যায় না।
কোনো মানুষ যদি তার বাহন হারিয়ে ফেলে, তার পানি যদি হারিয়ে ফেলে, ওই লোকটা তো চূড়ান্ত পর্যায়ের পেরেশানি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা কিছুক্ষণ পরে ওই লোকটা দেখলো তার হারানো উট, তার হারানো বাহন, তার খাবার সহ, তার পানি সহ, তার যাবতীয় জিনিস সহ আবার তার কাছে ফিরে এসেছে। এবার বলো দেখি ওই লোকটা কেমন খুশি হয়ে যাবে। সাহাবা একরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়া বাহন যদি কেউ ফিরে পায়, তার খাবার দাবার, তার পানীয় যদি কেউ ফিরে পায়, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ওই লোকটা তো চরম প্রকারের আনন্দিত হবে, উৎফুল্লিত হবে। আল্লাহ রসুল ডেকে বললেন, সাহাবীরা শোনো, যখন কোনো বান্দা গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বের হয়ে যায়, উট হারানোওয়ালা ব্যক্তি যেমন পেরেশানি বোধ করে তার উট ফিরে পাওয়ার জন্য, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে তার রহমতের মধ্যে ফিরে পাওয়ার জন্য পেরেশানি বোধ করেন। যখন কোনো বান্দা তওবা করে আল্লাহ রহমতের মধ্যে যখন ফিরে আসে, আল্লাহ রহমতের মধ্যে যখন ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, উট ফিরে পাওয়া ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়, একজন উট ফিরে পাওয়া ব্যক্তি যেমন আনন্দিত হয়, উল্লাসিত হয়, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন তার কোনো বান্দা যখন তওবা করে তার রহমতের মধ্যে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দিলটাও এমনি করে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তওবার গুরুত্ব এটা অনেক বেশি। আল্লাহ রসুল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা এমন একটা বিষয়, আপনি যখন খাঁটি দিলে তওবা করবেন, ফিরে আসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় আসে, সে যেমন মাসুম থাকে, নিষ্পাপ থাকে, একজন খাঁটি দিলে তওবাকারী ব্যক্তিও আল্লাহর কাছে ঠিক তেমনি নিষ্পাপ এবং মাসুম হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের এক নম্বরের যেই প্রস্তুতি, সেটা হলো আমাদেরকে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করাতে হবে। তাহলে আমরা রমাদানের খয়রিয়াত, বরকত, কল্যাণ এটা আমরা উপভোগ করতে পারবো। প্রিয় হাজিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুলের শেখানো ভাষায় আমাদেরকে ইস্তেগফার করতে হবে। সাহাবারা যেটা বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই নাদান, আমরা প্রত্যেকেই অপরাধী, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। কিন্তু এখানে আমরা এমন কোনো মানুষ নাই যে বুকে হাত দিয়ে কথা বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই। আমরা প্রত্যেকেই গুনাহগার। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে হবে। দ্বিতীয় নম্বরের প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে রমাদানের যেই উপকারিতাগুলো আছে, রমাদানের যেই বরকতগুলো আছে, কল্যাণগুলো আছে, এগুলো বেশি বেশি স্মরণ করা। অর্থাৎ রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধরনের কল্যাণ, খয়রিয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এইগুলি বেশি বেশি স্মরণ করে রমাদান পর্যন্ত যাওয়ার একটা আগ্রহ, একটা মানসিক প্রস্তুতি, এটা আমাদেরকে নেওয়া। আর বারবার এই দোয়াটা করা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন রমাদান পর্যন্ত। এই দোয়া আমাদেরকে বেশি বেশি করতে হবে। তৃতীয় নম্বরে যেটা, সেটা হলো রমজানের জন্য একটা মানসিক প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞাটা কি হবে? যেমন আমি প্রথমেই কথাগুলো বলেছিলাম যে এমন অনেকে আছি 30-40 বছর আমাদের বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, এতগুলো রমজান পাওয়ার পরেও আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই, গুনাহ মাফ করাতে পারি নাই, আমার জীবনের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারি নাই। আমাকে মানসিকভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে এই রমজানে আমি আমার জীবনের গুনাহ যেভাবেই হোক মাফ করাবই। সেটা আমার নেক আমলের মাধ্যমে, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে, বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহর রেজামন্দির জন্য ধর্ণা দেওয়ার মাধ্যমে। কারণ হতে পারে প্রিয় ভাইরা, এই রমজানটা আমাদের কারো কারো জন্য আমাদের জীবনের শেষ রমজান হতে পারে, হতে পারে এর পরবর্তী রমজানে আমাদের এখানকার যারা আছি অনেকেই থাকবো না। এজন্য রমজান আসার আগেই আমাকে মানসিকভাবে এই প্রতিজ্ঞা আমাকে নিতে হবে, এই প্রতিজ্ঞা নিজেকে করতে হবে
যে মাহে রমাদান অবশ্যই আমি আমার নিজের জীবনে গুনাহগুলি মাফ করাবো, আমার আমলের মাধ্যমে, আমার নেক আমলের মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে, আল্লাহ রেজামন্দির মাধ্যমে। এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। চতুর্থ নম্বরে যে প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা হলো কাজা রোজা আদায় করা। কাজা রোজা বলতে আমরা জানি যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন। সুযোগটা কি? আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাসে যদি কেউ বেশি অসুস্থ থাকে, অতিরিক্ত অসুস্থ হয় বা সফর হালাতে থাকে, তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সুযোগ দিয়েছেন ওই দিনের রোজাটা অন্য আরেকদিন আদায় করে দিলে হবে। তো এই যে সুযোগ, এই সুযোগের কারণে অনেকেরই রোজা আমাদের কাজা থেকে যায়, আমরা অসুস্থতার কারণে বা সফরের কারণে। আর সবথেকে বিশেষত আমাদের মা বোনরা যারা আছে তাদের একটা নির্দিষ্ট কিছু সময় আছে যেটা আল্লাহর পক্ষ থেকেই তাদের জন্য, তাদের উপরে এটা ছাড় দেওয়া আছে, তো তাদেরও কিছু রোজা থেকে যায় কাজা হিসেবে। এই রোজাগুলি, কাজা রোজাগুলি রমজান আসার আগেই উচিত এগুলি আদায় করে নেওয়া। এবং এটা শাবান মাসে করলে এটা দুইটা কাজ হবে এখানে। একটা কাজ হবে যে আপনার কাজা রোজাগুলি আপনি আদায় করার মাধ্যমে আপনার ফরজের প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল, পিছনের যে অপূর্ণতা ছিল সেটা পরিপূর্ণতা লাভ করলো। আর দুই নম্বরে যেটা হবে সেটা হলো একটা সুন্নাতের অনুসরণ হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আসলে বছরের অন্যান্য মাসে তিনি যতটা রোজা না রাখতেন, শাবান মাস আসলে আল্লাহ রসুল বেশি বেশি নফল সিয়াম, নফল সালাত এগুলি তিনি বেশি বেশি আদায় করতেন। তিনি এটাকে রমজানের একটি প্রস্তুতি পর্ব হিসেবে আল্লাহ রসুলের শাবান মাসে বেশি পরিমাণে নফল সিয়াম পালন করতেন। তো আমরা যদি এই কাজা সিয়ামগুলি, মা বোনেরা তাদের কাজা সিয়ামগুলো যদি শাবান মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলে, তাহলে একদিকে তার খরচটা আদায় হয়ে গেল, পরিপূর্ণতা আসলো, দুই নম্বরে আল্লাহ রসুলের এই সুন্নাটা অনুসরণ করা হলো। এজন্য আমাদের যাদের এই ধরনের কাজা রোজা আছে, অনেকের অসুস্থতার কারণে আমরা ছেড়ে দিয়েছিলাম বা সফরে থাকার কারণে রোজা ছেড়ে দিয়েছিলাম গত বছর, এটা আদায় করতে পারি নাই, সেই রোজাগুলো সামনে আমাদের যে কয়েকদিন সময় বাকি আছে আমরা এটা আদায় করে নিব। এটা রমজানের একটি পূর্ব প্রস্তুতির অন্যতম একটি কাজ। পঞ্চম নম্বরে যে প্রস্তুতি আমাদেরকে নেওয়া দরকার সেটা হলো যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। কারণ মানুষ হিসেবে আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই ত্রুটিযুক্ত, আমরা দুর্বল। আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলভাবেই। আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন মানুষকে একেবারেই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো এই দুর্বলতার কারণে আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ভুল আছে, আমাদের মধ্যে গুনাহ আছে, অপরাধ আছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমরা যেন মাপ পেতে পারি, আমরা যেন মুক্তি পেতে পারি। আর এটা করার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বরের শর্ত হলো আমাদের ইবাদতগুলো হতে হবে শিরক মুক্ত। এই ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো শিরক থাকা যাবে না, ছোট শিরক, বড় শিরক, কোনো শিরক থাকা যাবে না। কিঞ্চিত পরিমাণ শিরক যদি আমার আপনার আমলের মধ্যে থাকে, ওই আমল সেটা দেখতে যত সুন্দর হোক, সেটা দেখতে যত বড় হোক, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটার উদাহরণটা এরকম যে এক ড্রাম বা এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুর প্রস্রাব পড়ে, তাহলে ওই এক বালতি দুধ এটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? এটা যেমন আমরা বুঝলাম, ঠিক তেমনিভাবে আমার সারা আমলের মধ্যে, সারা জিন্দিগির আমলের মধ্যে যদি সামান্যতম শিরক থাকে, সেটা হতে পারে বড় শিরক, হতে পারে ছোট শিরক, যে কোনো শিরকের সামান্যতম শিরকও যদি থাকে, ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ ওই আমলকে কবুল করবেন না। এজন্য আমাদেরকে গুনাহ মাফ করাতে হলে এক নম্বরে আমাদেরকে শিরক মুক্ত আমল করতে হবে, আমলের মধ্যে কোনো শিরক থাকা যাবে না। দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে সেটা হলো আমাদের মন, আমাদের অন্তরকে হিংসা মুক্ত রাখতে হবে। হিংসা, হাসাদ, আরেকজনের প্রতি বিদ্বেষ, এগুলি অন্তরের মধ্যে থাকলে তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা এত মারাত্মক জিনিস, এটা এত ভয়ঙ্কর জিনিস
যেমনিভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলে, একেবারে ছারখার করে ফেলে, একেবারে ছাই ছাড়ার কিছুই খুঁজে পাওয়া যায় না, হিংসা একজন মানুষের নেক আমলকে ধ্বংস করে একবারে ভস্মীভূত করে ফেলে, তার আর কোনো অবশিষ্ট কিছু থাকে না। এত মারাত্মক জিনিস এই হিংসা। এজন্য এই হিংসা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তাহলে আল্লাহর কাছে যদি আমরা সাধারণ ক্ষমা পেতে চাই, আমাদের কয়টা জিনিস লাগবে ভাইয়েরা? দুইটা। একটা হলো শিরক মুক্ত ইবাদত, আর একটা হলো হিংসা মুক্ত জীবনযাপন আমাদেরকে করতে হবে। আর আপনি দেখবেন যে দুইটা জিনিস, এই দুইটা বৈশিষ্ট্য, এই দুইটা চরিত্র যদি আমাদের মধ্যে আমরা আনতে পারি, দেখবেন যেভাবে আমাদের পরকালীন জিন্দিগিটা আমাদের জন্য সুন্দর হবে, ঠিক তেমনিভাবে আমাদের এই দুনিয়ার জিন্দিগিটাও আমাদের জন্য একটা জান্নাতি জিন্দিগি হিসেবে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বরে আমাদেরকে এই কাজটি করতে হবে, যাবতীয় অন্যায় থেকে, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর এই ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে শিরক মুক্ত ইবাদত এবং হিংসা মুক্ত জীবনযাপন করতে হবে। 6 নম্বরে যেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা হলো এই মাহে রমজানের রোজার কিছু নিয়ম কানুন আছে, রোজার কিছু মাসআলা মাসাইল আছে, এগুলি আমরা যারা জানি না, এগুলি আমাদেরকে জেনে নেওয়া দরকার। কারণ আপনি কষ্ট করে সারাদিন রোজা রাখলেন, যদি আপনার এই রোজার মাসআলাগুলো জানা না থাকে, রোজা ভঙ্গের কারণগুলো যদি জানা না থাকে, এগুলি মাকরু কিসে হয়, কি জন্য রোজাগুলো ছুটে যেতে পারে, রোজার ক্ষতি হয়, এই ধরনের কোনো একটা কাজ যদি আপনার আমার দ্বারা হয়ে যায়, তাহলে এই সারাদিনের যে কষ্ট, এটা একেবারে বিফলে চলে গেল, এটা একেবারে নষ্ট হয়ে গেল। এই জন্য রমজান মাস আসার আগেই এই মাসআলাগুলো, রমজান সম্পর্কিত যে বিষয় আশয়গুলি আছে, এগুলি আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন। এটা একটা অন্যতম পূর্ব প্রস্তুতি। এরপরে 7 নম্বরে যে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, সেটা হলো রমজানের, আমরা গত রমজানে যে কাজগুলো করতে পারি নাই, যে আমলগুলো আমাদের থেকে ছুটে গিয়েছে, যেমন আমরা কোরআন অধ্যয়ন করতে পারি নাই, আমরা তারাবি ঠিকমতো আদায় করতে পারি নাই, আমরা দান সদকা ভালোভাবে করতে পারি নাই, আমরা নিজেদের ইবাদতগুলো বিশেষ করে জামাতের সঙ্গে নামাজ আদায় এগুলি আমরা করতে পারি নাই। এই বিষয়গুলো আমরা কেন করতে পারলাম না? বিগত সময়গুলো কোন ব্যস্ততার কারণে, কিসের কারণে এগুলি আমাদের থেকে ছুটে গেল, এগুলি আমাদেরকে ফাইন্ড আউট করা। আর এই রমজানে সেই বিষয়গুলো আগে থেকে আমাদের প্রস্তুতি নিয়ে রাখলে, যেন এই রমজানে আমরা যেগুলি গত রমজানে করতে পারি নাই, সেগুলি যেন এই রমজান আমরা আদায় করতে পারি। 8 নম্বরে যেটা দরকার, সেটা হলো শাবান মাস জুড়ে রমজানের একটা মহড়া চালু রাখা দরকার। অর্থাৎ এই যে আগে বলেছি যে নফল রোজা বা নফল বেশি বেশি ইবাদত, এগুলি বেশি বেশি করা এবং রমজান সম্পর্কে আলাপ আলোচনা করা, রমজানের বিষয় আশয় নিয়ে নিজেদের মধ্যে আলাপচারিতার মধ্য দিয়ে রমজানের একটা আবহ তৈরি করা। 9 নম্বরে রমজানের একটা রুটিন, রমজান মাসটা আমরা কীভাবে কাটাবো, 24 ঘন্টার একটা রুটিন নিজেদের তৈরি করা। কারণ আপনি একটা কাজ পরিকল্পনা করে যদি করেন, সেখানে অনেক ব্যস্ততার মধ্যেও অনেক কাজ সুষ্ঠুভাবে করা যায়। আর যদি কোনো পরিকল্পনা না থাকে, তাহলে অনেক সময় ফ্রি থাকার পরেও অনেক কাজ করা যায় না। এজন্য আমরা একটা সুন্দর 24 ঘন্টা একটা রুটিন আমরা করে নেব রমজান মাসটা কীভাবে কাটাবো। 10 নম্বরে শাবান মাসের 29 তারিখ যখন হয়, শেষের দিকে রমজান মাসের চাঁদ অনুসন্ধান করা, এই সুন্নাতটা আমাদের থেকে একেবারে মরে গিয়েছে। এখন আমরা ডিজিটাল যুগে আসার কারণে হেলাল কমিটি অথবা ফেসবুক বা মোবাইলের দিকে আমরা তাকিয়ে থাকি, কেউ আকাশের দিকে আর চাঁদ খোঁজার কাজে যায় না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, এটা আল্লাহ রসুল নিজে এই চাঁদ দেখার এই বিষয়টা আল্লাহ রসুল নিজে বর্ণনা করেছেন। এবং মুমিনরা যখন এই চাঁদ দেখবে অথবা চাঁদ ওঠার সংবাদ তারা যখন পাবে, তারা একটা দোয়া পড়বে, দোয়াটা হলো আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লামা রমাদান লি ওয়া তাসলিমাহু মিন্নি মুতাকাব্বালা। অর্থাৎ হে আল্লাহ তাআলা, আমাকে শান্তিময় রমজান দান করো, রমজানটা আমার জন্য শান্তিময় করে দেন এবং রমজানের যেই কল্যাণ এগুলি আমার জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ 11 নম্বর যে প্রস্তুতি, সেটা হলো রমজান আসার আগেই বেশি বেশি দোয়া করা। বেশি বেশি দোয়ার মাধ্যমে
কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিক না দেন, আমরা কোনো ভালো কাজ করতে পারবো না, কোনো নেকের কাজ আমরা করতে পারবো না। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে এই কামনা, তাই তৌফিক কামনা করতে হবে রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে মাহে রমাদানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দেন। আমরা যেন রমজান মাসটা ইবাদতের মাধ্যমে এটা যাপন করতে পারি, অতিবাহিত করতে পারি, বেশি বেশি নেক কাজ করতে পারি, রমজানের হক যেন আমরা আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কামনা করতে হবে। প্রিয় হাজিরিন, এই যে 11টা প্রস্তুতি আমরা বললাম, এই 11টা প্রস্তুতির আলোকে যদি আমরা আমাদের রমজান মাসটাকে যদি আমরা উদযাপন করতে পারি, এটার প্রস্তুতি নিয়ে যদি আমরা রমজান মাসটা কাটাতে পারি, তাহলে রমজানটা হবে ইফেক্টিভ, এটা হবে কার্যকারিতাপূর্ণ, এটার যেই প্রভাব, এটার যেই তাসির, এটার যেই বেনিফিট, এটা আমরা অর্জন করতে পারবো। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনাই করছি, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই প্রস্তুতিগুলো নিয়ে এই মহিমান্বিত মাস মাহে রমাদানকে উপভোগ করার তৌফিক দান। সকলে বলি আমিন।